আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। আজকে ব্লগটা অনেক বেশি সুন্দর। আর আজকে একটা স্নিগ্ধ একটা ওয়েদারে হচ্ছে আমরা ব্লগিংটা স্টার্ট করেছি। মূলত হচ্ছে আজকে আমার একটা ইনভাইটেশন আছে। এটা ছিল মূলত হচ্ছে 5ই আগস্টের। আর 5ই আগস্ট কিন্তু সরকারি ছুটির দিন ছিল। আর আমি হচ্ছে 4ই আগস্ট আমার মার বাসায় এসেছিলাম। বেশ কয়েক মাস যাবৎ হচ্ছে আম্মুর বাসায় আসা হয়নি। তো আসলেও দেখা গিয়েছে যে থাকা হয়নি। তো আমি চিন্তা করলাম যেহেতু 5ই আগস্ট একটা বন্ধ আছে, তো 4ই আগস্ট আম্মুর বাসায় চলে যাই। জাস্ট রাতটা স্টে করে হচ্ছে আমি 5ই আগস্ট বাসায় ফিরছি, কারণ আমার আজকে একটা স্পেশাল একটা দাওয়াত আছে। সোয়াদের হচ্ছে ফ্রেন্ডের বার্থডে ছিল আজকে 5ই আগস্ট। তো হচ্ছে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসি আমার বাসায়। আর এসেই হচ্ছে হালকা পাতলা নাস্তা করে নিই, যেহেতু হচ্ছে আমি বাসায় ছিলাম না। তো বাহির থেকে হচ্ছে পরোটা অর্ডার করে দেন হচ্ছে খেয়ে নিই। আর খাওয়া দাওয়া শেষ করেই হচ্ছে তাড়াতাড়ি করে বের হয়ে যাব, রেডি হব। দ্রুত হচ্ছে শাওয়ারটা কমপ্লিট করে দেন হচ্ছে রেডি হওয়ার প্রিপারেশন নেব, কারণ হচ্ছে অনেকটা লেট হয়ে যাবে, যার জন্য হচ্ছে তাড়াতাড়ি করে রেডি হয়ে যাব। আর অলরেডি কিন্তু রেডি হয়ে গিয়েছি। আর আকাশের ওয়েদারটা এত বেশি খারাপ ছিল, মনে হচ্ছিল যে এই বুঝি ঝুম বৃষ্টি নেমে যাবে। আর আমি এই ওয়েদারটা দেখি দ্রুত বাসা থেকে বের হই, কারণ হচ্ছে আমি বৃষ্টির মধ্যে কোথাও যেতে চাচ্ছিলাম না। আর যেই বলা সেই কাজ, এই তো বৃষ্টির মধ্যেই পড়ে গিয়েছি। বাসা থেকে বের হয়েই হচ্ছে একদম একটা অটো নিয়ে নিই। আর অটোটা নেওয়ার পরেই শুরু হয় ঝুম বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। তো হচ্ছে আমি রোডটা ক্রস করে দেন হচ্ছে যখনই আমি আর কি যাব, তো ওই রোডটাতেই হচ্ছে বৃষ্টি এত পরিমাণে হচ্ছিল। পরবর্তীতে হচ্ছে আমি এই দোকানটাতে ঢুকি। আর এখান থেকেই হচ্ছে মূলত আমি গিফটটা কিনি, যেহেতু হচ্ছে গিফটের একটা ব্যাপার থাকে, যেহেতু বার্থডে। তো আমার ছেলে হচ্ছে ওর ফ্রেন্ডের জন্য এই গিফটটা এত বেশি পছন্দ করেছে। আর এই তো ফাইনালি হচ্ছে আমি আমার ফেসটা দেখিয়ে দিলাম। জাস্ট মিনিমাল একটু মানে মেকআপ করেছি, মেকআপও না, জাস্ট হচ্ছে টাচ আপ করেছিলাম। সোয়াদের হচ্ছে এই গাড়িটা ভীষণ পছন্দ হয়েছে, এটা ওর নিজেরও ছিল। তো হচ্ছে ও এই গাড়িটাই ওর ফ্রেন্ডকে দিতে চাচ্ছিল। আমি এখানে অনেকগুলো খেলনা দেখিয়েছিলাম, বাট ও কোনোভাবেই অন্য কোনো কিছু ওর ফ্রেন্ডকে দিবে না। ও হচ্ছে এই গাড়িটাই দিবে। আর এটা হচ্ছে ছিল রিমোট কন্ট্রোল কার। তো গাড়িটা হচ্ছে আমরা টেস্ট করে নিচ্ছিলাম, যেহেতু হচ্ছে রিমোট কন্ট্রোল প্লাস হচ্ছে চার্জিং সিস্টেমে। তো এটা হচ্ছে মূলত আগে চেক করে দেন হচ্ছে কাউকে দেওয়া উচিত। ভাইয়াটা হচ্ছে এই গাড়িটা চেক করে দেন হচ্ছে প্যাকেজিং করে দিবে আমাকে। আর আমি হচ্ছে এখানে গাড়িটার একটা ছবি বা ক্লিপ নিচ্ছিলাম, যেহেতু হচ্ছে এই গাড়িটাই দিব। তো আমি হচ্ছে এটার একটা সুন্দর করে ক্যাপচার করছিলাম। দেন হচ্ছে এটা র্যাপিং করার পালা। আর র্যাপিংয়ের জন্য হচ্ছে আমি বেছে নিয়েছিলাম এই কালারটা। আর এটা অনেক বেশি সুন্দর ছিল, যেহেতু গাড়িটা হচ্ছে লাল কালার। তো আমার কাছে মনে হয়েছে যে এরকম একটা মিষ্টি কালার বা গোলাপি কালারের র্যাপিং দিয়ে সেট করে দিলে আরও বেশি সুন্দর লাগবে। আর এখানে হচ্ছে সোয়াদকে জিজ্ঞেস করছিলাম যে তুমি কি করছো বা কাকে গিফট করবে। তো ও অনেক উৎফুল্ল হয়ে বলছিল যে ওর বেস্ট ফ্রেন্ডকে হচ্ছে গাড়িটা গিফট করতে চায়, আর ওর বেস্ট ফ্রেন্ডকে হচ্ছে উইশ করে দিয়েছিল। আর এই তো হালকা বৃষ্টি কমার পর হচ্ছে আমরা আরেকটা রিক্সা নিই। আর রিক্সা নিয়ে সোজা চলে যাই ওর ফ্রেন্ডের বাসার উদ্দেশ্যে। তো এখানে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আর আমি হচ্ছে আনফর্চুনেট বাসা থেকে ছাতা নিয়ে বের হইনি, যার জন্য হচ্ছে পরবর্তীতে আমাকে অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হয়, কারণ আমি অলরেডি কিন্তু 2টা রিক্সা মানে চেঞ্জ করে ফেলেছি। বৃষ্টির দিনে হচ্ছে দাওয়াত বা হচ্ছে কোথাও বের হওয়া মানে একটা হ্যাসেল ফেস করা, কারণ হচ্ছে আপনি বৃষ্টির দিনে মানে বাসায় থাকাটা যতটা মানে ভালো লাগে, বাট বাহিরে হচ্ছে একদমই রাস্তাঘাটের অবস্থা খুবই বাজে থাকে। তো আমি পরবর্তীতে হচ্ছে একটা শর্টকাট রাস্তা আর কি নিয়ে নিই, কারণ হচ্ছে যেহেতু হচ্ছে শর্টকাট নিলে আমার জন্য বেস্ট হতো। তো আমি হচ্ছে শর্টকাটভাবেই হচ্ছে যাওয়ার চেষ্টা করছিলাম। আর এখানে হচ্ছে ওর ফ্রেন্ডের বাসা ছিল আফতাবনগরে। তো আফতাবনগরে হচ্ছে আমার বাসা থেকে অনেকগুলো শর্টকাট রাস্তা আছে। তা আমি মূলত ওইটাই অ্যাপ্লাই করি। দেন হচ্ছে ওর ফ্রেন্ডের বাসায় কিন্তু চলেও আসে। আর এখানে এসে আমার আরেকটা হ্যাসেল পোহাতে হয়, সেটা হচ্ছে আমি রিক্সাওয়ালাকে ভাড়া দিব, বাট ওনার কাছে কোনো টাকা নেই, উনি আমাকে কোনো রিটার্ন দিতে পারবে না। দেন হচ্ছে আর কি করব, দারোয়ানকে দিয়ে হচ্ছে টাকাটা রিক্সাওয়ালাকে দিয়ে দিই। তো দারোয়ান রিক্সাতে করে হচ্ছে চলে যায় রিক্সাওয়ালাকে ভাঙটি করে দেওয়ার জন্য। আর আমি হচ্ছে আমার বাবুকে নিয়ে হচ্ছে উপরে চলে আসি, যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছে। ভাবিও আমাকে ফোন দিয়েছিল। তো আমি হচ্ছে এখনই ওদের বাসায় চলে যাব। আর এখানে হচ্ছে সোয়াদ বারবার হচ্ছে ওর ফুটেজ নিতে বলছিল। আমি জানি না ও এত বেশি এক্সাইটেড আর কবে হয়েছিল লাস্ট।
অনেক বেশি এক্সাইটেড। আর এখানে এসেই হচ্ছে ওর ফ্রেন্ডকে দিয়ে দিচ্ছে গিফটটা। আর এই তো এটা হচ্ছে ওর ফ্রেন্ড, ওর নাম হচ্ছে ওয়ালি। তো মাশাল্লাহ ওরা দুইজনের বন্ডিং খুবই অল্প সময়ের, মানে খুব একটা বেশি সময় ধরে কিন্তু ওরা ফ্রেন্ডশিপ না, জাস্ট হচ্ছে কয়েক মাস হলো ওদের পরিচয়। আর এখান থেকে ওদের বন্ডিংটা এত বেশি গভীর, আপনারা ভিডিওতেই দেখতে পারবেন। ওয়ালি, দেন হচ্ছে সোয়াদ, আর এটা হচ্ছে ওয়াকিয়া, ওয়ালির ছোট বোন। তো ওয়াকিয়া অনেক বেশি লজ্জা পাচ্ছিল, ও হচ্ছে একটা সাইডে বসেছিল। পরবর্তীতে হচ্ছে ওয়ালি আর ওয়াকিয়ার ছবি তোলা হয়, ভিডিও নেওয়া হয়। আর এটা হচ্ছে ওর দাদু, আর এইটা হচ্ছে ওদের ফুল ফ্যামিলি। মাশাল্লাহ অনেক ভালো একটা ফ্যামিলি। আর ভাবির কথা আর কী বলবো, উনি এত বেশি হাম্বল। অল্প দিনে পরিচয় আমাদের মধ্যে এত গুড একটা বন্ডিং হবে আমি কখনোই কল্পনা করিনি। অনেক ভালো একটা সময় কাটিয়েছি আমরা একসাথে। আর এটাই ছিল আমাদের প্রথম দেখা এভাবে করে, কারণ এর আগে কিন্তু আমরা সচরাচর কেউ কারোর বাসায় যাইনি। এই ফার্স্ট হচ্ছে আমি ওনার বাসায় অ্যাজ এ গেস্ট হিসেবে এসেছি। আর এই তো এখানে হচ্ছে ওরা অলরেডি কেক কাটিং স্টার্ট করে দিয়েছে। যেহেতু বন্ধুর বার্থডে, তো বন্ধুর সাথে তো বন্ধু থাকবেই। এখানেও সোয়াদ ছিল, আর কেক কাটিংয়ের মধ্যে হচ্ছে ওয়ালিকে হ্যাপি বার্থডে উইশ করছিল সবাই। আর এই তো ভাবি হচ্ছে এখানে কেকটা সার্ভ করবে। অলরেডি হচ্ছে সবাই সবার মতো করে আমরা বসে গিয়েছি। ভাবির বাসাটা অনেক বেশি গুছানো ছিল আর অনেক বেশি পরিপাটি ছিল, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এই তো আমাদের কেক কাটিংয়ের পর্ব শেষ করার পর হচ্ছে একটা ডালা চলে আসে। আমি জাস্ট এইটা দেখে অনেক বেশি অবাক হয়েছি, কারণ হচ্ছে এই টাইপের ডালা হচ্ছে আমরা সাগরনাতে দেখি, নতুন বউ জামাই এদের ক্ষেত্রে হচ্ছে ডালা হয়, বাট আমাদের ক্ষেত্রে এরকম ডালা একদমই আনএক্সপেক্টেড ছিল। আর ডালাতে তো শুধু এক আইটেম ছিল না, অনেক ধরনের আইটেম ছিল, পিঠা ছিল, আরও অনেক কিছু ছিল, কাবাব ছিল, অনেক অনেক আইটেম ছিল। তো এইটা মূলত হচ্ছে একটা ফান, মানে পার্ট, অ্যাজ এ ফান পার্ট হিসেবে হচ্ছে ডালা রাখা হয়। আর একদম আস্ত একটা মুরগি ছিল, যেটা পরবর্তীতে সবাই মিলে হচ্ছে একসাথে খাওয়া হয়। আমার কাছে এই জিনিসটা অনেক বেশি ইউনিক লেগেছে, কারণ আমরা সচরাচর কিন্তু এভাবে একসাথে হচ্ছে খাই বিয়ের ডালাগুলো, বাট এভাবে বার্থডে ডালা কিন্তু আমরা কখনো করিনি। এখানে কিন্তু গেস্ট হিসেবে আরও অনেক মানুষ ছিল। ওয়ালির স্কুলের টিচাররা ছিল, টিচারের ফ্যামিলি ছিল, দেন হচ্ছে ওর আরও আত্মীয় স্বজন ছিল, সাথে আমরাও ছিলাম। মানে এইটা হচ্ছে একদম মানে পুরো একটা ফ্যামিলি গেট টুগেদারের মতো হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে আমরা অলরেডি ডালা খাওয়া শেষ করে দেন হচ্ছে ভাবি আবার এই অ্যারেঞ্জমেন্টগুলো করে। এটা হচ্ছে মেন ডিশ, এত এত আইটেম করেছে, মানে আমি জাস্ট ভিডিওতে আর কি দেখাবো। আরও অনেকগুলো আইটেম ছিল যেগুলো পরবর্তীতে আস্তে আস্তে আনা হয়। আর আমি হচ্ছে লজ্জায় পরে আর ভিডিও করতে পারিনি, কারণ সবাই হচ্ছে নতুন, আর এখানে আমি ভিডিও করাটা খুবই এম্বারেসিং লাগছিল। বাট তারপরেও হচ্ছে সুন্দর করে সবাই অনেক কোঅপারেট ছিল, যার জন্য হচ্ছে এত সুন্দর করে আমি ভিডিওগুলো করতে পেরেছি। আর এই তো এখানে হচ্ছে আমি খাওয়া অলরেডি স্টার্ট করে দিয়েছি, কারণ হচ্ছে যেহেতু অনেকটা টাইম হয়ে গিয়েছিল, তো সবাই হচ্ছে খাওয়া দাওয়া করে ফেলছিল। আর এখানে হচ্ছে আমি আর সোয়াদ একসাথে খাওয়াটা কমপ্লিট করি। আর এখানে এত এত আইটেম সব কিন্তু বাসায় ভাবি রান্না করেছে, ভাবির হাতের রান্না অনেক বেশি মজা ছিল। আর এই তো এখন হচ্ছে মিষ্টি মুখ করে নিচ্ছি। আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা অনেকক্ষণ আড্ডা দিয়েছিলাম, অনেক বেশি মজা করেছিলাম। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।